হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাইয়ুম হোসেন। আজকের ভিডিওতে দেখিয়ে দিব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যারা বাড়ি যাওয়ার জন্য অগ্রিম প্রস্তুতি নিচ্ছেন কিন্তু টিকিট কাটা নিয়ে ঝামেলা। আমি আপনাদের একটা সহজ ওয়ে দেখিয়ে দেবো যেখানে কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি কিন্তু চাইলে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন। সো এটা কিভাবে করবেন জানতে হলে মোবাইল স্ক্রিন ফলো করুন। সো গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনি যদি আপনার ফোন থেকে অনলাইনে বাসের টিকিট সংগ্রহ করতে চান তাহলে আপনাকে ফার্স্ট অফ অল চলে আসতে হবে আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে। দেন এরপর এখানে সার্চের উপর আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা বিডি অনলাইন বাস টিকিট লিখে সার্চ করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো শুরুতে যে অপশনটা দেখতে পাচ্ছেন বাস টিকিট বুকিং, তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে একটা ফর্ম দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন গোয়িং ফ্রম, গোয়িং টু, জার্নি ডেট। তো আপনারা কোথা থেকে কোথায় যাবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি শুরুতে যে অপশনটা দেখতে পাচ্ছেন গোয়িং ফ্রম, এটাতে আমি ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারা বাংলাদেশের কিন্তু যত বাস স্টেশন আছে সবগুলোর কিন্তু নাম চলে আসছে। তো আপনার যে স্টেশন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। দেন তারপরে যে ডান দিকে যে একটা অপশন দেখতে পাচ্ছেন গোয়িং টু, অর্থাৎ আপনার বাড়ি কোথায় যে স্টেশন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে আর একটা অপশন দেওয়া আছে জার্নি ডেট, তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনি কত তারিখে জার্নি করতে চান সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 25-এর উপর ক্লিক করে দিলাম। তো তারপর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন যে সার্চ বাস, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির বাসের নাম চলে আসছে। তো আপনার যে পছন্দ অনুযায়ী আপনি যে বাসে যাবেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সাকুরা পরিবহনের উপরে ক্লিক করে দিলাম। তো উপর দিকে কিছু সিটের অপশন দেওয়া আছে। তো এখানে কিন্তু লেখা আছে যে কোন কোন সিটগুলো খালি আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন, আর কোনগুলো ব্লক আছে সেটাও কিন্তু খুব সহজ এখান থেকে বুঝতে পারবেন। তো সাদা যে অপশনটা আছে এটা কিন্তু খুব খালি আছে, এছাড়া কিন্তু সবগুলো ব্লক। তো সাদা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা সিট, এটা কিন্তু সাদা, তো এটা খালি আছে একমাত্র। আমি এটার উপরে ক্লিক করে দিলাম। দেন তারপরে একটু উপর দিক চলে আসবেন। তো এখানে একটা অপশন দেওয়া আছে বুকিং পয়েন্ট, তো এখান থেকে আপনার এটার উপরে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার যে নিকটস্থ বাসস্থান সেটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। নিচের দিকে একটা তীর আইকনের লাল একটা বক্স দেওয়া আছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলছে, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেন সেটা এখানে দিয়ে দিবেন। তারপর নিচের দিক দেখতে পাচ্ছেন যে সাবমিট লেখা আছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাকে একটা ওটিপি দিতে হবে। তো আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে, সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর নিচের দিক দেখতে পাচ্ছেন যে সাবমিট, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেওয়া আছে প্যাসেঞ্জার ইনফরমেশন, অর্থাৎ আপনি যদি একা যান তাহলে এই যে সেলফ, এটাতে আপনারা ক্লিক করে রাখবেন। আর যদি আপনার সাথে মালপত্র থাকে তাহলে আপনারা আদার্সের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা ফর্ম দেওয়া আছে, তো এই ফর্মটা আপনারা পূরণ করে দিবেন। তো শুরুতে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, তারপরে আপনার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপর আপনার ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর আপনি কোন জেন্ডার, ছেলে অথবা মেয়ে, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো বক্সটা পূরণ করা হয়ে গেল নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রসিড, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন আপনার বুকিং সম্পর্কে একটা বিস্তারিত কিন্তু এখানে কিছু বলা আছে, তো আপনারা এখান থেকে দেখে নেবেন। দেন এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিক চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে টিকিটটা সংগ্রহ করবেন, তো এখান থেকে আপনারা টাকাটা কিসের মাধ্যমে পে করবেন। তো এখানে কিন্তু অটোমেটিক বিকাশের ইয়াটা দেওয়া আছে। তো আপনারা এখান থেকে তীর আইকনের উপর ক্লিক করে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন নগদ উপায়, আরো কিন্তু অন্যান্য উপায় থেকে আপনারা এখান থেকে টাকাটা দিতে পারবেন। তো ডান দিকে যে অপশনটা দেখতে পেলেন যে বুক অনলি, ওটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোনে কিন্তু এরকম একটা এসএমএস চলে আসবে যে বিডি টিকিট বুকিং সাকসেসফুল, বুকিং নাম্বার। আপনি যদি এখান থেকে টাকাটা পে করতে চান তাহলে কিন্তু আপনারা এই নাম্বারে টাকাটা পে করতে পারেন। আর যদি আপনারা টাকাটা পে না করেন তাহলে 20 মিনিট পর কিন্তু আপনার টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে। সেভাবে কিন্তু চাইলে আপনারা খুব সহজেই আপনার বাসের টিকিট আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। সো মূলত এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।